তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে, যেখানে খেলাধুলা ও সংস্কৃতি সমাজকে আলোকিত করবে। তরুণদের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চান খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও হতাশা থেকে দূরে রাখতে। শনিবার সকালে সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ অন্বেষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের সুশিক্ষিত, প্রযুক্তিদক্ষ ও মানবিক নাগরিক হিসাবে গড়ে তুলতে চান। তিনি বলেন, একটি ফুটবল মাঠ একজন তরুণকে মাদকের অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজহুরি জান্নাত এবং কিএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা তরুণ ক্রীড়াবিদরা মাদক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন। শেষ হয়েছিল তারপরে এই ২৬ সালে, তো অনেকদিন পর তিনি শারীরিকভাবে কিঞ্চিত অসুস্থ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, মানবিক মূল্যবোধ ছাড়া উন্নয়ন কখনো পূর্ণতা পায় না। তাই তিনি এমন একটি রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে, যেখানে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে, যেখানে খেলাধুলা ও সংস্কৃতি সমাজকে আলোকিত করবে। আমরাও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো মা তার সন্তানকে মাদকে হারাবে না, যেখানে কোনো তরুণ বেকারত্ব অসহায় পথ হারাবে, যেখানে প্রতিটি শিশু মাঠে খেলবে, হাসবে এবং স্বপ্ন দেখবে।